ডাইনামিক আইল্যান্ড নোটিফিকেশনের মতন দুর্দান্ত ফিচার্স, 6000 এমএইচের ব্যাটারি, আরও অনেক কিছু তাগড়া তাগড়া দেওয়া হয়েছে একটা স্মার্টফোনে, তাও আবার বাজেটে 7000 টাকার নিচে। বন্ধুরা, দুই বাংলার সাথে আমি সুমন, আপনারা তো আছেন, আর সঙ্গে আছে ইনফিনিক্সের রিসেন্টলি লঞ্চড ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস। তবে ফোনটা তো স্মার্ট, কিন্তু একদম বাজেটে এই স্মার্টফোনটা কতটা স্মার্ট সেটা তো বাজাতে হবে। সঙ্গে আছেন তো বন্ধুরা? এই স্মার্টফোনটার আনবক্সিং করে আপনাদের সময় নষ্ট করবো না, আর হ্যাঁজাবও না। অর্থাৎ বক্সের কন্টেন্ট আপনারা দেখে নিন কিছুটা এরকম। প্রথমেই আমাদের কাছে রয়েছে গোল্ডেন কালারের মেন ডিভাইস। আপনাদের আমরা একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়েছি, সঙ্গে টাইপ সি ডেটা কেবল। আর এবারকার যে কেসটা দেওয়া হয়েছে ওটা কিন্তু কোয়ালিটি আমার ভালো লেগেছে, অ্যাটলিস্ট এই দামে। আর সঙ্গে পেন পত্র কার? ইনফিনিক্সের, আর একটা সিম ইজেকশন টুল। এই যে সেই স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস। আচ্ছা, প্রথমেই বলে দিই, আমরা এই স্মার্টফোনটা বেশ কিছুদিন ইউজ করছি, আর ইউজ করতে করতেই আমি অবাক। কেন? কারণ এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দেখে। দেখুন, স্মার্টফোনটা ইউজ করতে গিয়ে একটু তো ভারী মনেই হয়েছে, কারণ একটা হেভি ওয়েটের ব্যাটারি দেওয়া আছে, আর সঙ্গে এটার ওয়েট হলো 204 গ্রাম। তবে ডে টু ডে ইউসেজে অত কিছু মনে হবে না। আপনি স্মার্টফোনটা গ্রিপে নিয়ে বলবেন, ওয়েল, হাতে একটা স্মার্টফোন আছে, হালকা কিছু পালক নাই। আর এইখানটাই যেটা ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল, ওটা দেখলাম, দেখতে তো পুরো গ্লাস কাইন্ড অফ লাগছে, ম্যাট ফিনিশে, দাগ আসবে না। তবে পলিকার্বনেটের ডিজাইন, সাইডে ফ্রেমটাও কিন্তু পলিকার্বনেটের। আর এই স্মার্টফোনে টিম্বার টেক্সচার প্রোভাইড করেছে এবার ব্র্যান্ড, অর্থাৎ দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর ওই যে রিং লাইটের দেখুন, একটা ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে, সঙ্গে দুটো ক্যামেরা। ওহ, কি দেখতে লাগছে না, ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আমরা এই স্মার্টফোনের যদি চারিদিকে একটু আঁকাবাঁকা করে তাকিয়ে নিই, তাহলে সাইডে ভলিউম আপ অ্যান্ড বাটন, সঙ্গে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডে, সঙ্গে এটা পাওয়ারের কাজ করবে, নিচে সিঙ্গেল স্পিকার, আর সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন, আর 3.5mm জ্যাক। বস, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এতে, তবে এই দামে প্রোভাইড করলে ভালো হতো। আপনারা কি বলেন? ওয়েল, ফোনটা দীর্ঘদিন ইউজ করিনি, তবে 5-6 দিন ইউজ করলাম, ইউজ করে আরাম পেয়েছি, বেশ ভালো লেগেছে। আচ্ছা, এই স্মার্টফোনটার ডিসপ্লেতে আমরা একটু মুভি টুভি দেখছিলাম আর কি, আর মুভি দেখতে দেখতে একটাই কথা বলছিলাম, বাহ, ডিসপ্লেটা বেশ চমৎকার তো। কারণ হেভি বড় ডিসপ্লে, আর কারণ 6.6 ইঞ্চেসের একটা ডিসপ্লে। ভালো লেগেছে কোথায়? কারণ এখানে প্রোটেক্টর দিয়ে দিয়েছে, প্রোটেক্ট করার জন্য ব্র্যান্ড আমাদেরকে ফ্রিতে। আর এই স্মার্টফোনের যে পাঞ্চলটা, ওটাও আমার ছোট লেগেছে। আর সঙ্গে এই স্মার্টফোনের 90 হার্টজের রিফ্রেশ রেট, 7000 টাকার নিচে, ভালোই লেগেছে। কারণ আমরা একটু স্ক্রল ফল করছিলাম, ফেসবুক বলুন বা টুইটার বলুন বা ইউটিউব বা শর্টস, দারুণ লাগছিল ভাই, কারণ খুব তাড়াতাড়ি স্মুথলি কাজ করছিল। এটা একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি, এবং তার জন্য আপনারা এইচডি কন্টেন্ট দেখতে পারবেন, ফুল এইচডি নয়। আর 500 নিটসের পিক ব্রাইটনেস, সঙ্গে ওয়াইড L1 এর সাপোর্টও পেয়েছি। দেখুন, আমি আউটডোরে ইউজ করেছি স্মার্টফোনটা, কোনো অসুবিধা হয়নি, কারণ ঠিকঠাক। তো বটনগুলো একটু চিনগুলো যেগুলো একটু বড় বড় মনে হয়েছে, কিন্তু ওই যে বাজেটে আপনাকে দিচ্ছে, আর বাজেটে এই ডিসপ্লে কথা হবে না, কারণ 7000 টাকার নিচে। স্মার্টফোনটাই আমরা দুটো সিম এবং মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো। আর এই স্মার্টফোনে আমরা ভ্যারিয়েন্ট কি পাচ্ছি দেখুন, 8GB র্যাম ব্র্যান্ড বলছে, অর্থাৎ ভার্চুয়াল র্যাম, কোনো লুকোচুপি নাই, কারণ বাক্সে ভাই লেখাই আছে 4GB প্লাস 4GB, যেটা ইন্টারনাল স্টোরেজ থেকে যাবে, যেটা ভার্চুয়াল র্যাম। সঙ্গে 128GB এর ইন্টারনাল স্টোরেজ। দেখুন, র্যামটা আরেকটু বেশি হলে, অ্যাটলিস্ট 6GB হলে আমার আরেকটু ভালো লাগতো। তবে ওই যে দামে আমাকে আটকে দিচ্ছে 7000 টাকার নিচে এই স্মার্টফোনটা। দেখুন, র্যামের জন্য আমরা যখন টুকটাক কাজ করছিলাম, মেমোরিতে কিন্তু সবই ছিল, সবই খেলার র্যাম ম্যানেজমেন্টের। তো ইনফিনিক্স এখানে ভালোভাবে র্যাম ম্যানেজমেন্ট করেছে, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, বিভিন্ন অ্যাপস খোলা মেলাভাবে ইউজ করেছি। স্মার্টফোনটাই আমরা প্রসেসর কি পাচ্ছি বস? এই স্মার্টফোনে আমাদের প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G36। হ্যাঁ, এটি একটি 12 ন্যানোমিটারের টেকনোলজি প্রসেসর। দেখুন, হেভি ওয়েটেড প্রসেসর তো এটা না, আর এই দামে কে দেবে আপনাকে? তবে আপনি ডে টু ডে ইউসেজে ইউজ করুন, কোনো অসুবিধা হবে না, গ্যারান্টি আমার, দাবি দিয়ে বলতে পারি, সমস্যা নাই।
আর যখনই আমরা মোটামুটি টাস্কগুলো করেছি, ডে টু ডে টাস্ক করেছি, ফেসবুক খুলেছি, ইউটিউব দেখেছি, ক্রোম ব্রাউজার খুলেছি এবং বিভিন্নভাবে ইনস্টাগ্রাম, ইউটিউবের রিলস সব কিছু দেখছিলাম, একইভাবে মেমোরিতে চাপ দিচ্ছিলাম, ভাই ওয়েল ডান, ভালো হয়েছে। এবং গেমিং টুকটাক আপনি ভালোই খেলতে পারবেন, কারণ বেশ ভালো প্রসেসর এই দামে। তবে এই স্মার্টফোনটা প্রসেসর আপনাকে ঝোলাবে না, এইটুকুন বলতে পারি। তো পারফরমেন্স ঠিকই দিবে আপনাকে, ডে টু ডে ইউসেজে কোনো আপনার চাপ নেই। আচ্ছা, এই স্মার্টফোনে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, আমি বললাম না, আর তার জন্য দেখুন কাজ করছে বেশ ভালো। এবং এখানটা একটা ভাইব্রেন্ট যে ভাইব্রেশন সেটাও দিচ্ছে। আনলক, আবার দেখি, আনলক, আরেকবার দেখি, আনলক, বেশ ভালো। ফেস আনলকও ভালো কাজ করছে। ভাই একটা কথা বলি, ওই যে ম্যাজিক রিং মানে এখানটায় নোটিফিকেশনগুলো খেলা করবে, সে আপনার ব্যাকগ্রাউন্ড কল হোক, কলের নোটিফিকেশন হোক, চার্জিং নোটিফিকেশন হোক, বা যে কোনো নোটিফিকেশনই হোক, প্রত্যেকটা জিনিস, ব্যাটারি পার্সেন্টেজ সব কিছু এখানে শো করবে। ওই একটু ডাইনামিক আইল্যান্ড কেস। তো ভালো লেগেছে এই ফিচার্সটা। স্মার্টফোনটায় 6000 এমএইচের ব্যাটারি বস, আমি 2-3 দিন ইউজ করছি, ব্যাটারি চার্জ দিতে হচ্ছে না। এবং 2 দিন আপনি হেভি ইউজ করুন এবং দেখবেন ব্যাটারি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। সত্যি স্যালুট ইনফিনিক্সকে এত সুন্দর ব্যাটারিকে অপটিমাইজ করার জন্য। 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, যেটা 1.5 ঘন্টার উপরে টাইম নিয়ে আপনার চার্জ কমপ্লিট করে দেবে। তো ব্যাটারি নিয়ে কোনো কথা নাই। স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন দেওয়া হয়েছে। দেখুন, যেহেতু একটা 4GB র্যামের খেলা আছে, ঠিক আছে, সেই জন্য অ্যান্ড্রয়েড 13 গো, সেখানে সব ফিচার্স আছে, স্ক্রিনশট বলুন, ডুয়াল অ্যাপস বলুন, যে কোনো কিছু সব এখানে দেওয়া আছে, সেখানে কার্পণ্য করেনি ব্র্যান্ড। আবার একই সাথে অ্যান্ড্রয়েড 13 গোর সাথে XOS 13 এখানে রান করছে। সব ফিচার্স রয়েছে, কল রেকর্ডিং সবই আপনি করতে পারবেন। তো দেখুন, এক কথায় আমি এটাই বলতে পারি যে এই দামে বেশ ভালোই দিয়েছে ফিচার্সগুলো। ওয়েল, স্মার্টফোনের ক্যামেরা দেখুন, এখানে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে। আমরা ধরবো একটাই ক্যামেরা, AI ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, আর সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবো, ঠিক আছে, যেটা রিয়ার ক্যামেরা সেটা দিয়েও, ফ্রন্ট ক্যামেরা দিয়েও, এবং ফুটেজ আপনাদের সামনে বেশ ভালো দেওয়া হয়েছে। আর এর যে ক্যামেরার কোয়ালিটি, রিয়ার ক্যামেরা দিয়ে আউটডোরে দারুণ, মানে এই দামে সত্যিই আমাদের ভাবিয়েছে। ভালো ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে এখানটায়। একই সাথে এই স্মার্টফোনে আমরা যখন আউটডোরে বিভিন্ন কন্ডিশনে নিয়েছি, ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালো দিয়েছে। সত্যি কোয়ালিটি অ্যান্ড শার্পনেস সিরিয়াসলি ভালো। তো ক্যামেরা নিয়ে আপনারা অত পস্তাবেন না। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হিসেবে যতটুকুন দরকার ভালোই দিয়েছে আউটডোরে। এবং ইনডোরে দেখুন, ফ্রন্টে একটু ঝিরঝির মানে লো লাইটে করবে, তবে ঠিকঠাক সাফিসিয়েন্ট লাইট থাকলে আপনারা ভালো কোয়ালিটির ইমেজ এখানে পাবেন, শেয়ার করতে পারবেন। হাইফাই ক্যামেরা তো না, বাট 7000 টাকার মধ্যে যেরকম ক্যামেরা হওয়া উচিত ব্র্যান্ড সেরকমই প্রোভাইড করেছে। ক্যামেরা নিয়েও আপনারা দুশ্চিন্তায় পড়বেন না। সাউন্ড কোয়ালিটি কেমন, তাই না? চলুন একবার সাউন্ড কোয়ালিটি আপনাদের সঙ্গে আমরাও টেস্ট করে নিই। তবে সাউন্ড কোয়ালিটি মিডিয়াম মডারেট, খুব লাউডও না, খুব কমও না, ঠিকঠাক। এবং 3.5mm জ্যাকের কোয়ালিটিও ভালো। তাহলে এই স্মার্টফোনটা কিনবো কি কিনবো না দাদা, কি বলছেন? দেখুন, বাজেট যদি একদম হয় টাইট করতে হবে না আর ফাইট, কিনতে পারেন ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস। বেস প্লাস কিছু জিনিস রয়েছে। হ্যাঁ, হেভি গেমার্স দূরে থাকুন, ক্যামেরা খুব যারা লাভার্স তারাও দূরে থাকুন। কারণ দেখুন, 7000 আপনাকে হেভি গেমের জন্য কোনো স্মার্টফোন দেবে না ব্র্যান্ড, আবার ভালো ক্যামেরা দুর্দান্ত দেবে না। এখানে সব কিছু মিক্সড রয়েছে। তো অলরাউন্ডার বলতে পারি, এই বাজেটে কিনতে পারেন স্মার্ট 8 প্লাস, এই দামে আন্ডার 7000-এ, একদম বাজেটে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো। বাই।